আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে সুজি দিয়ে খুবই মজার একটি পিঠার রেসিপি শেয়ার করব। খুবই অল্প সময়ের মধ্যেই তৈরি করতে পারবেন। এর বাইরের লেয়ারটা হবে নরম আর ভেতরটা হবে কেকের মতো, আর খেতেও হবে অনেক বেশি টেস্টি। ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। প্রথমে একটি বাটিতে নিচ্ছি 2টি ছোটো সাইজের ডিম, এরপর দিচ্ছি হাফ কাপ চিনি, দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এখন সব কিছু একটা হ্যান্ড উইচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব। অল্প কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পরে চিনিটা ভালোভাবে গলে গিয়েছে আর ডিমটাও ভালো করে মিশে গিয়েছে। এখন হ্যান্ডউইচটা উঠিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। সুজিটাকে একবারে দেব না, দুইবারে ভালো করে মিশিয়ে নেব। 1 কাপ সুজি প্রথমে অর্ধেকটা দিয়েছি, এখন বাকি অর্ধেক দিয়ে আবারও ডিম চিনির মিশ্রণের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। সুজিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিচ্ছি 1/4 কাপ আটা এবং 2 টেবিল চামচ গুঁড়া দুধ। আর এখানে দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, দুধ দেওয়ার কারণে ডিমের গন্ধটা থাকবে না এবং খেতেও অনেক টেস্ট হবে। এখন আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আর এই মিশ্রণটা রেডি করতে এখানে কিন্তু অতিরিক্ত কোনো পানি বা দুধের প্রয়োজন হবে না। আমরা যে হাফ কাপ চিনি এবং 2টা ডিমের মিশ্রণ রেডি করেছি, এর মধ্যেই কিন্তু 1 কাপ সুজি এবং 1/4 কাপ আটা ভালো করে মিশিয়ে নিলেই পিঠার জন্য একদম পারফেক্ট একটা মিশ্রণ রেডি হবে। দেখতেই পাচ্ছেন মিশ্রণটা ঠিক এরকম হয়েছে। এটা খুব বেশি পাতলা হয়নি, আবার একেবারে যে ঘন তাও হয়নি। ঠিক এভাবে মিশ্রণটা রেডি করে নিতে হবে। আর এই মিশ্রণটাকে রেস্টে রাখারও কোনো প্রয়োজন নেই। এখন চলে যাচ্ছে সরাসরি চুলায়। চুলায় একটি প্যানে কিছুটা তেল ভালোভাবে গরম করে নিয়েছি। আঁচটাকে লো থেকে সামান্য বাড়িয়ে রেখেছি। এখন অল্প অল্প করে কিছুটা মিশ্রণ হাতে নিয়ে বড়ার শেপে দিয়ে দিচ্ছি। মিশ্রণ তেলে ছাড়ার কিছুক্ষণের মধ্যেই দেখবেন এগুলো সুন্দরভাবে ফুলে বলের মতন হবে। আর এরকম ফুলকো হলেই কিন্তু এর ভেতরটাও কুক হতে খুব বেশি সময় লাগবে না। মিডিয়াম থেকে কিছুটা কম আছে, অল্প সময় ভেজে নিলেই দেখবেন এগুলো সুন্দরভাবে ভাজা হবে। দেখতেই পাচ্ছেন পিঠার সব চাইতে সুন্দরভাবে কালার চলে এসেছে। এখন তেল থেকে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর সেম প্রসেসে আমি বাকি পিঠাগুলোকে ভেজে নেব। ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠাটা কিন্তু একদমই ঝামেলা ছাড়া খুবই কম সময়ে তৈরি করা যায়। রেসিপিটা ট্রাই করে দেখবেন, ফ্যামিলির ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজ এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।